হ্যালো বন্ধুরা, প্রভাতিস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। তো আজকে আছে একটা জন্মদিন বাড়ি, তো সেই কারণে দেখো আমি কানের টানের সব পরে রেডি হয়ে গিয়েছি। তার কারণ হচ্ছে আমাদের বেরোনোর কথা আছে 8টার সময়, আসলে আমাদের গিফট কেনা হয়নি। আর আমি জানিস যদি আবার ঘুমিয়ে পড়ি তো আমার উঠতে অনেক দেরি হবে। তো সেই কারণে দেখো আমি সব গয়নাগাটি পরে মোটামুটি দুপুরবেলা রেডি হয়ে নিচ্ছি, যে দুপুরবেলা গয়নাগাটি পরে তারপরে শুয়ে পড়বো, ঘুম থেকে যখন উঠে উঠবো। তো দেখো তারপরে দেখো আমার পছন্দের জিনিস, এটা আমার বিয়েরই তোড়া, মানে আমার বিয়ের সময় আর কি দেওয়া হয়েছিল এই তোড়াটা। তো আমার ভীষণ পছন্দের জন্য, তো আগে না খুব পছন্দ করতাম নূপুর পরতে, কিন্তু এখন আর পরা হয় না। তো সেটা পরে নিচ্ছি। এটা আসলে কেটে গিয়েছিলো, অনেক দিন হয়ে গেল, আবার সারানো হয়েছে। তো তারপরে দেখো পরে নিলাম। আর জানো তো অনেক ঘুঙুরগুলো না সব কেটে কেটে পড়ে গিয়েছে, চেঞ্জ করে নতুন নেব, কিন্তু বিয়ের বলে আর চেঞ্জ করে নিই, জানো তো। তো বন্ধুরা দেখো রেডি হয়ে গিয়েছি, বিনা আইব্রোতে, মানে আইব্রো তো করা নেই, আর মুখেও কিছু মাখিনি, বিশ্বাস করো। কারণ এত ঘাম হচ্ছে, মাখলেও সেই থাকবে না, বেকার জানি, তো কিছুই মাখিনি, শুধু কাজল দিয়েছি আর আমার পছন্দের লিপস্টিকটা দিয়েছি, ব্যাস, আর কিছু না। আর এই যে শাড়ি পরেছি ঠিক আছে, তার ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ দেখো। তো এই যে দেখো মা পুজোতে যে শাড়িটা দিয়েছিল না, মানে আমার মা পুজোতে এই শাড়িটা দিয়েছিল, তো সেই অষ্টমীর দিনে একদিন পরেছি, অঞ্জলি দিয়েছি, তারপর আর পরা হয়নি। তো ভাবলাম এটাই পরি। গরমেতে কি পরবো কিছু বুঝতে পারছি না, এত গরম হচ্ছে না, একদম কিছুই ভালো লাগছে না। দেখি লাইটটা ছিল না, লাইট জ্বাললে হবে না। তো চুলটা যেমন প্রতিদিন আমার থাকে একই, ওইভাবেই বেঁধে নিয়েছি একদম তুলে, যাতে গরম না হয়। তো চলো বেরোই, এখনো গিফট কেনা হয়নি, আমাদের গিফট কিনতে যাব, ঠিক আছে, তো চলো বেরোই। তো বন্ধুরা আমাদের বললাম না যে গিফট কেনা হয়নি, তো সেই কারণে দেখো গিফট কিনতে এসেছি। আর এই গাড়িটা, অনেক খেলনা আমাদেরকে দেখিয়েছে, কিন্তু তারপরে যখন এই গাড়িটা দেখেছি না, এত ভালো লেগেছে আমার নিজের, মানে মনে হচ্ছিলো যেন আমার পুচকেটার জন্য একটা নিয়ে নিই, কিন্তু ওর ছোটো গাড়ি পছন্দ। এই গাড়িটা জানো তো ওয়েটটাও খুব সুন্দর, তো ওই কারণে আর অন্য কিছু নিইনি। এটাই মানে এত পছন্দ হয়েছে যে এই গাড়িটাই, আর মানে আর অন্য কিছু দেখতেই ইচ্ছে করছে না, তো সেই কারণে এই গাড়িটাই নেওয়া হলো আমাদের। ভালো আমার পুচকেটার জন্য এই ওয়াটার বোতলগুলো দেখছিলাম, কিন্তু ডাক্তারবাবু বললো যে না নিতে হবে না। আসলে ডাক্তারবাবু না মিল্টন বা সেলো এইসব ছাড়া না অন্য কোনো ওয়াটার বোতল ইউজ করতে দেয় না ছেলেকে, তো সেই কারণে নিলাম না। বললো স্কুলেও অ্যালাউ করবে না, তো সেই কারণে নিলাম না। তারপর দেখো এটাও পছন্দ হয়েছিল। তো বন্ধুরা আমরা একটু আগেই বেরিয়েছিলাম, আমার একটা ননদদেরও বলেছে, কারণ ওর বান্ধবী হয়, তো আমরা একটু আগে বেরিয়েছিলাম, কারণ আমাদের গিফট কেনা হয়নি, তো সেই কারণে বেরিয়েছিলাম যে কোথা থেকে কিনবো। তারপরে আমরা আইনক্স থেকে গিফটটা পেয়ে গেলাম, সে কারণে আর মেটিয়াবুরুজ যাইনি। তারপরে দেখো ওরা দাঁড়িয়েছিল, ওরা আসলে রাস্তাটা চেনে না, তো সেই কারণে ওরা দাঁড়িয়েছিল। তারপরে আবার আমরা গিয়ে বললো যে আমরা দাঁড়িয়ে আছি এই জায়গায়, তো তারপর আমরা বললাম যে এই রাস্তা, তখন আমরা একসাথে আবার ঢুকলাম। আর দেখো ডাক্তারবাবু এখন আমাদেরকে ভিডিও করে দিচ্ছে। আসলে কি বলো তো, ডাক্তারবাবুরই একটা পেশেন্টের না মানে বাচ্চার আর কি জন্মদিন ছিল, তো সেই কারণে তো আমরা তো কিছু চিনি না, বললাম ডাক্তারবাবু আগে আগে চলে যাচ্ছে, তো সেই কারণে বললাম একটু দাঁড়াও, আমাদের সাথে যাবে। আর এই যে দেখো এই পুচকুটার জন্মদিন ছিল, 5 বছরের জন্মদিন। আর বন্ধুরা জানো তো আমাকে কিন্তু অনেক করে রিকোয়েস্ট করেছিল, মানে অনেকবার বলা হয়েছিল যে কেক বানিয়ে দেওয়ার জন্য ওর জন্মদিনের। আমাকে অনেক মাস আগে থেকে বলে রেখেছিল যে এরকম তারিখে আমার জন্মদিন, মানে ছেলের জন্মদিন আছে এই মাসে, তো বৌদি কেকটা যদি বানিয়ে দিতে পারো। তো আমি সময়ের অভাবে বানিয়ে দিতে পারিনি, তোমরা তো জানোই আমি এখন একদমই অর্ডার নিতে পারি না। আর অনেক পাউন্ডেরই অর্ডারটা ছিল, কিন্তু আমি নিতে পারিনি। আমাকে জন্মদিনের দিনেও বলছিল যে বৌদি তো অনেক আশা করেছিলাম যে তুমি কেকটা বানিয়ে দেবে। আমার নিজেরই খুব খারাপ লাগছিল যে আমি ওকে কেকটা বানিয়ে দিতে পারিনি। আর প্রায় মে মাস, এখন তো মে মাস চলছে ধরো, আগের বছর মে মাসে আমি লাস্ট কেক বানিয়েছি আমার ভাইয়ের বার্থডেতে। মানে এই একটা বছর একদমই কেকের সাথে মানে একদমই মানে টাচ আপে নেই। তো তারপর দেখো ছেলেকে দেখাচ্ছি, কারণ ছেলে পাকোড়া খাচ্ছে। আসলে কি বলো তো, ওর না সন্ধ্যাবেলা কিছু খাইয়ে নিয়ে যায়নি, ঠিক আছে, আর ওকে বলেই নিয়ে যাওয়া হয়েছিল যে যা হবে তুমি কিন্তু ওখানে সব খাবে। তো পাকোড়া না হলেও কোথাও গেলে খায় না, জানো তো। তো যাই হোক খাচ্ছে, পেটের জ্বালা ছিল। আর এখানে দেখো কুন্তল দা এসে আমাকে বলছে বৌদি তোমার কি খুব গরম হচ্ছে, তোমার দিকে তাহলে পাখাটা ঘুরিয়ে দিই। আমি বলছি না না ওসব ঘোরাতে হবে না, আমি ঠিক আছি। তারপর আমাকে অনেকক্ষণ থেকে এটাও বলা হয়েছিল যে তুমি পাকোড়া টাকোড়া কিছু খাও, ঠিক আছে যতটুকু হয়েছে। আমার এই ননদটাও বলেছিল বৌদি আমি কিছুটা কেটে দিই, মানে বাকিটা কেটে দিচ্ছি, তুমি যাও গিয়ে পাকোড়া খেয়ে নাও। আমি বললাম না ঠিক আছে আমি পরেই খাবো। তো তারপরে দেখো পাকোড়া টাকোড়া খেলাম। এখানে দেখো একটা বাচ্চাদের সাথে ফটো তোলা হচ্ছে।
আর আমাদের তো আগেই ফটো তোলা হয়ে গেছে, তারপর আমরা নেমে বললাম যে সব বাচ্চাগুলোকে একসাথে দাঁড়িয়ে একটা ফটো তোলা হোক, তো সেই কারণে দেখো দাঁড় করানো হচ্ছে। আর যে বার্থডে বয় সে তো মানে স্থির হয়ে দাঁড়াচ্ছেই না, মানে কে বার্থডে বয় এখানে কার বার্থডে হচ্ছে তোমরা গেলে বুঝতেই পারবে না। মানে ও কোথায় কোথায় ঘুরে যাচ্ছে জানো তো, মানে ওকে মানে পাওয়াই যাচ্ছে না। গিফট দেওয়ার জন্য যে সবাই যে ডাকছে ওকে, মানে ওর মা বলছে যে জানি না কোথায় ঘুরছে, এরকম একটা ব্যাপার। আসলে ছোট বাচ্চা তো, ও তত বোঝে না যে ওর বার্থডের জন্যই অনুষ্ঠানটা হচ্ছে, তো ও এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে আর কি। তো তারপর দেখো খেতে চলে এসেছি, তোমাদেরকে মেনু কার্ডটা একটু দেখিয়েও দিলাম। আর এই যে দেখো আমার ফুচকাটা দেখো বসে পড়েছে, আমরা 3 জনে বসেছি এখানে, জানো তো একদম পাখার হাওয়া লাগছিল না, তো সেই কারণে একটা সিট ফাঁকা ছিল। আর এই যে দেখো আমার একটা ননদিনী, আর এখানে একটা ননদিনী আছে, সেটা এই ননদিনীটা আবার রাগ করেছে আমার উপরে জানো তো। আসলে ফটো টটো তুলছিলাম, ওকে নেওয়া হয়নি বুঝলে, তো এই হচ্ছে ব্যাপার। মানে শুধু আমার ওপরে রাগ করেনি, সবার ওপরেই রাগটা আর কি হয়েছে, ওর দিদির ওপরেও রাগটা হয়েছে যে ওকে নেওয়া হচ্ছে না, ফটো তুলছে। ওর দিদিই তো আসলে ফটোগুলো তুলছিল, তো সেই কারণে রাগটা। তো বন্ধুরা আজকে কিন্তু আমি ডাক্তারবাবুকে বাড়ি থেকে বেরোনোর সময় বলেছি জানো তো, যে আজকে আমি যখন খাবো তুমি না আমার ভিডিও করে দেবে, বলেছি দেখ আমি এসব করতে পারবো না। তো যেহেতু গরম ছিল আর কি বলতো ওখানটা পাখা ছিল না, সেই কারণে কী বলতো আমাদের পিছনে আর কেউ বসেনি, তো সেই কারণে আমাকে ভিডিও করেছে, না হলে কিন্তু আমার ভিডিও করে দিত না। তারপরে দেখো মাটন দিয়ে ভাত খেলাম, জানি না কেন খেতে পারলাম না আজকে। রান্নাবান্না খুব সুন্দর হয়েছিল কিন্তু কেন খেতে পারলাম না। পাকোড়া খেতে ভালোবাসি, একবারই পাকোড়া নিয়েছি, আর খেতে ইচ্ছা করলো না, জানি না কেন। তো যাই হোক খাবারও ভালোভাবে খেতে পারলাম না, ডাক্তারবাবু তাই বলছিল যে কী হলো তুমি খেলে না কেন। লোকজন কিন্তু ছিল না, খুব কমই লোকজন ছিল, হ্যাঁ লজ্জা টজ্জা পাইনি, কিন্তু জানি না কেন খেতে পারলাম না। ধরো আমরা তো বাইক নিয়েছিলাম সেই কারণে একটু এগিয়ে এসেছিলাম, আর ওদের টোটোটা অনেকটা পিছনে পড়েছিল, তো ডাক্তারবাবু দাঁড়াচ্ছিল, তো আমি বললাম যে না চলো ওখানে একটা হনুমানজির মন্দির আছে সেখানে দেখে এসেছি, তো সেই কারণে এখানে এসে আবার দাঁড়িয়ে রইলাম ওদের জন্য জানো তো। তো বন্ধুরা বাড়ি চলে এলাম, এখন বাজে হচ্ছে 12টা। 12টার আগেই এসেছি, মানে 5 মিনিট আগে এসেছি আমরা। তো চলো এবার ফ্রেশ হয়ে নিই। এবারে বিছানাটা টানছে, ভীষণ ঘুম পাচ্ছে, কারণ সারা দুপুর তো ঘুমাইনি একদমই। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। চলো টাটা। কোল্ড ড্রিঙ্কসটা বড় এই কারণেই কেনা হলো যে সবাই মিলে খাবো, আর ভুলে চলে এসেছি বাড়িতে, মানে একদম খেয়ালই নেই যে ওদেরকে দেবো, ওরা আসলে অন্য গাড়িতে ছিল, আর একদম খেয়াল নেই। পঞ্চনন্দলে দাঁড়িয়েছিলাম কিন্তু ওই গাড়ির চক্করে ভুলেই গিয়েছে একদম সবাই।